হ্যালো বন্ধুরা, সারাস কিচেনে আপনাদের স্বাগত। এই বর্ষার সময় যদি একটু খিচুড়ি হয় তো জমে যায়। আজ আমার রেসিপি গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো গ্যাস অন করে নিলাম, কড়াই বসালাম। এখানে খিচুড়ির জন্য আলুটা ভেজে নেব। কড়াই গরম হলে তেল দেব। তেল দিলাম, 8 পিস মতো আলু ভাজবো, সেই জন্য আমি কম করে তেল দিলাম। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তেল গরম হয়ে এসছে, আমি আলু দিয়ে দিয়েছি। আলু বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেব। তো আলু ভাজা আমার হয়ে এসছে বন্ধুরা। এরপর খিচুড়ি বানানোর জন্য গ্যাস অন করে হাঁড়িটা বসিয়ে নিলাম। তেল দেব। তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এখানে জিরের ফোড়ন, মৌরির ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 5টি এলাচ, কিছুটা লবঙ্গ ও দারুচিনি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি 3টে পেঁয়াজ মিডিয়াম সাইজের নিয়েছি, ভালো করে কুচিয়ে নিয়েছি। সুন্দর করে পেঁয়াজটাকে লাল করব। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখানে আদা বাটা দিলাম 2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচ লবণ দিয়ে একটু নেড়ে, মরিচ গুঁড়ো 1 চামচ, সব মশলা দিয়ে একটু নেড়ে নেবেন। জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। এবার গোবিন্দভোগ চাল, এখানে আমার 200 গ্রামের মতো চাল আছে, নিয়ে ভালো করে চালটাকে কষাবো। ভালো করে চালটাকে ভাজা ভাজা করে নেব। তো চালটা ভাজা ভাজা হয়ে এসছে। মুগ ডাল এখানে নিয়েছি 200 গ্রাম, আর 50 গ্রাম মসুর ডাল নিয়েছি। মোট 250 গ্রাম ডাল নিয়েছি। সুন্দর করে কষে নেব। কষানো হয়ে আসলে আলুগুলো দিয়ে দেব, দিয়ে আলুটাকেও ভালোভাবে কষে নেব। এরপর কষানো হওয়ার পরে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, আপনারা পরিমাণ মতো দেবেন। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দেব। তার মধ্যে আমি একটু খুলে নেড়ে দিলাম, নেড়ে নিলাম। ঢাকনা দিয়ে 15 মিনিট সিদ্ধ করতে হবে। তার মধ্যে আমি প্রায় হয়ে আসছে, তখন আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আরো 7-8 মিনিট পরে ফিরে আসলাম। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে নেড়ে নিচ্ছি। আমার খিচুড়ি হয়ে গেছে। তো এবার ঢাকনা চাপা দিয়ে বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।